নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে আরও একটা নতুন গাইডেন্স ভিডিও নিয়ে এসে উপস্থিত হয়েছি। আজকে তোমাদেরকে যে গাইডেন্সটা দেবো সেটা হলো আজকে 7/7 পোর্টাল, অর্থাৎ আজকে জুলাই মাসের 7 তারিখ। আজকের এই 7/7 পোর্টালে তোমাদের জন্য ইউনিভার্সের তরফ থেকে কী মেসেজ রয়েছে, ঠিক আছে? তোমাদের জীবনে কি আসতে চলেছে, তোমাদের জীবনে কি চলছে, কি মেসেজ দিচ্ছে, সবটা আজকে দেখবো, ঠিক আছে? সো যারা যারা দেখছো গাইডেন্সটা, সবাই একটা লাইক দিয়ে নিজের এনার্জির সাথে এই ভিডিওর এনার্জিটা বা গাইডেন্সের এনার্জিটার সাথে নিজের এনার্জিকে কানেক্ট করে নাও এবং নিজেদের নাম এবং ডেট অফ বার্থ থেকে মনের মধ্যে চিন্তাভাবনা করে নেবে, ঠিক আছে? সো চলো বেশি সময় নষ্ট না করে ঝটপট করে শুরু করে দেব। প্রথমেই যেটা দেখবো যে তোমার কারেন্ট এনার্জি কী রয়েছে, ঠিক আছে? এই যে 7/7 যে পোর্টাল যে চলছে, এই 7/7 পোর্টালের জন্য গাইডেন্সের জন্য তোমার বর্তমান পরিস্থিতি কি রয়েছে এবং সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তোমাদের জন্য কি মেসেজ রয়েছে। সো তোমাদের কারেন্ট এনার্জিস বা তোমাদের বর্তমান পরিস্থিতি যদি আমার দেওয়া গাইডেন্সের সাথে যদি ম্যাচ যদি করে, তাহলেই কিন্তু আগামী গাইডেন্সের দিকে, অর্থাৎ এই কার্ডটার দিকের মেসেজের দিকে কিন্তু এগোবে। না হলে কিন্তু যতটা ম্যাচ করবে ততটাই কিন্তু রাখবে। নারী পুরুষ নির্বিশেষে দেখতে পারো, যে কোনো জাতির ধর্মের মানুষ দেখতে পারো, যে কোনো রাশি লগ্নের মানুষ দেখতে পারো। এটা কোনো রিলেশনশিপ গাইডেন্স নয়, এটা একটা জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স, যে কেউ দেখতে পারো, যখন খুশি দেখতে পারো। এই 7/7 পোর্টাল তোমাদেরকে কি মেসেজ দিচ্ছে। সো প্রথমে দেখবো যে তোমাদের কারেন্ট এনার্জিস কি রয়েছে। তোমাদের জীবনে বিভিন্ন রকমের সমস্যা থাকতে পারে, বিভিন্ন রকমের ইস্যুস থাকতে পারে, যাই থেকে থাকুক না কেন, তোমাদের এখন কারেন্ট এনার্জিস কি রয়েছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড করো যে আমার ভিউয়ার্স বন্ধুদের কারেন্ট এনার্জিস কী রয়েছে, তাদের বর্তমানে কি চলছে তাদের লাইফে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ বলো, প্লিজ বলো, প্লিজ বলো। নিজেদের নাম এবং ডেট অফ বার্থটাকে মনের মধ্যে 3বার চিন্তা ভাবনা করে নিতে পারো। আজকে 7/7 পোর্টাল খুবই সুন্দর একটা এনার্জি। কোনো কিছু ম্যানিফেস্টেশন করতে চাইলে কিন্তু করতে পারো, ঠিক আছে? যারা যারা কোনো কিছু ম্যানিফেস্টেশন করতে চাও, সন্ধ্যাবেলা 7টার সময় করতে পারো, খুব ভালো কাজ করে আজকের ম্যানিফেস্টেশন, ঠিক আছে? চলো শুরু করি, দেখি যে তোমাদের কারেন্ট এনার্জিস কী রয়েছে। আমার ভিউয়ার্স বন্ধুদের কারেন্ট এনার্জিস আগে চেক করবো, ঠিক আছে? কারেন্ট এনার্জিসের সাথে যদি তোমার এনার্জি যদি ম্যাচ যদি করে, তাহলে কিন্তু গাইডেন্সের দিকে কিন্তু এগোবে। প্রথম কারেন্ট এনার্জি, তোমরা এখন এই মুহূর্তে একটা সেলিব্রেশন করতে চাইছো, কোনো কিছুর জন্য একটা তুমি সুযোগ খুঁজছো, কোনো কিছু সেলিব্রেশনের সুযোগ খুঁজছো, কোনো কিছু সেলিব্রেট করবে বলে তুমি ভাবছো, একটু কোথাও ঘুরতে যেতে চাও, বেড়াতে যেতে চাও, একটুকুনি তোমাদের যে লাইফে যে স্ট্রেস যেটা চলছে না অনেক দিন ধরে, কোনো চলতি স্ট্রেস, সেই স্ট্রেসটা থেকে তুমি এই মুহূর্তে একটু বেরোতে চাও, বেরিয়ে একটুখানি নিজের মতন করে সময় কাটাতে চাইছো প্রেজেন্ট টাইমে, ঠিক আছে? আর কি চলছে তোমাদের লাইফে, আর কি চলছে তোমাদের লাইফে দেখি। 10 অফ কাপস, তোমরা এবারে অনেক দিন হয়ে গেছে, অনেক ঝুলঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছ। তো এবারে তোমরা চাইছো বা তোমাদের লাইফে তোমরা একটুখানি অ্যাবান্ডেন্স আর এক্সপেকটেশনস রাখছো, একটুখানি খুশি আনন্দ, মানে অনেক দিন ধরে একটা সিরিয়াস প্যাটার্ন চলেছে, অনেক দিন ধরে একটা দুঃখ দুর্দশাময় একটা জীবন চলেছে। এবারে তোমরা চাইছো যে একটু হাসি আসুক, একটু আনন্দ আসুক জীবনে, একটুখানি তোমরা যেই স্বপ্নগুলো দেখেছো সেই স্বপ্নগুলো একটু ফুলফিল হোক আস্তে আস্তে, এই জিনিস তোমরা চাইছো। এবং তোমাদের যেটা দেখতে পাচ্ছি যে কিছু কিছু মানুষের কিন্তু আস্তে আস্তে উইশ কিন্তু ফুলফিল হওয়া কিন্তু স্টার্টও করেছে, ঠিক আছে? তোমরা যেই জিনিসটার ব্যাপারে ড্রিম করছো, সেটা তোমাদের পারিবারিক জীবন হতে পারে, সেটা তোমাদের কর্মজীবন হতে পারে, সেটা তোমাদের অর্থনৈতিক জীবন হতে পারে, যেই জীবনই হয়ে থাকুক না কেন, এখানে কিন্তু আস্তে আস্তে কিন্তু টুকটুক করে, বলে না বিন্দু বিন্দু দিয়েই সিন্ধু তৈরি হয়, সো বিন্দু বিন্দু কিন্তু তোমাদের স্বপ্নগুলো কিন্তু পূরণ হতে শুরু করেছে, ঠিক আছে? আর কি চলছে, তোমরা এখন কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছ, বেড়াতে যাচ্ছ, ওয়ান ডে আউটিংয়েও যেতে চাইছো, বা কোনো না কোনো, এখানে যে অনেকের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি কোনো পরিস্থিতি থেকে তোমরা এসকেপ করে যাচ্ছ, ঠিক আছে? কোনো পরিস্থিতিকে তোমরা ফেস করতে চাইছো না, কোনো পরিস্থিতিকে তোমরা মানে সামনাসামনি হতে চাইছো না, তোমরা পালাতে চাইছো, ঠিক আছে? যে কোনো পরিস্থিতি থেকে না ভয় পালাচ্ছ, বা কোনো মানুষের থেকে তোমরা ভয় পালাচ্ছ, কোনো
কোনো কোনো সত্যির থেকে তোমরা পালাচ্ছ, এরকম একটা এসকেপটেন্সের একটা এনার্জি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি নাইট অফ শোর্টস কার্ডের মাধ্যমে, ঠিক আছে। আর বড্ড তাড়াহুড়ো করছো, যে কোনো বিষয়ে বড্ড তাড়াহুড়ো করছো, কোনো জিনিস ম্যানিফেস্টেশন করছো, এটা কেন হচ্ছে না, এতদিন ধরে ম্যানিফেস্টেশন করে যাচ্ছি, কেন ম্যানিফেস্টেশন ফুলফিল হচ্ছে না, এটা একটা পসিবিলিটিস দেখতে পাচ্ছি। 10 অফ পেন্টাকেলস, এখন আস্তে আস্তে কিন্তু তোমার জীবনে কিন্তু অর্থনৈতিক স্টেবিলিটি কিন্তু আসছে, ঠিক আছে। তোমরা আস্তে আস্তে ফ্যামিলি লাইফের মধ্যে প্রবেশ করছো, আস্তে আস্তে তোমরা তোমাদের যারা যারা ম্যারিড রয়েছে তারা ফ্যামিলি লাইফ কাটাচ্ছ, যারা আনম্যারিড রয়েছে তারা নিজেদের ফ্যামিলির সাথে কিন্তু সময় কাটাতে কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। আর কি ফাইন্যান্সিয়াল গ্রোথ স্টেবিলিটি আসছে, আর কি চলছে কুইন অফ ওয়ান্ডস, যারা এখানে এই গাইডেন্সটা যারা যেই ফিমেলরা দেখছো না, তাদেরকে দেখতে পাচ্ছি তোমাদের কোনো ম্যানিফেস্টেশন ফুলফিল হচ্ছে, মানে এখনো পর্যন্ত পুরোপুরি ফুলফিল হয়ে যায়নি, বাট খুব মানে আস্তে আস্তে কিন্তু তোমাদের ম্যানিফেস্টেশন যেটা করছো সেটা কিন্তু ফুলফিল হওয়ার কিন্তু পথে কিন্তু রয়েছে, ফুলফিল কিন্তু হচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে। বটম অফ দ্য ডেক দিয়ে তোমাদের কারেন্ট এনার্জিস দেখবো, ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স কি বলছে, কারেন্ট এনার্জিস দেখবো, ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড করো, কারেন্ট এনার্জিসের মেন জায়গা কি রয়েছে, বটম অফ দ্য ডেকে কি আসছে, কারেন্ট এনার্জিস, ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড। এখানে দেখাচ্ছে যে কিং অফ সোয়ার্ডস, এখানে আমি এটা বলতে পারি যে তোমাদের যারা এই গাইডেন্স ভিডিওটা দেখছো, মুহূর্তে মাথা গরম হয়ে যাচ্ছে, কেউ কিছু বলছে মাথা গরম হয়ে যাচ্ছে, মানে তোমরা না তোমাদের জীবনে অনেক কিছু আছে, বাট তোমরা অনেক কিছু প্রাপ্তি করছো, বাট ইন দ্যাট মিন টাইম তোমাদের যেটা দেখতে পাচ্ছি তোমাদের মাথা বড্ড গরম হয়ে আছে, ফিলিংসটা এই মুহূর্তে একটু কমে গেছে, ঠিক আছে। ফিলিংস কমে গেছে, সাথে হচ্ছে গিয়ে তোমার যেটা দেখতে পাচ্ছি আশেপাশের মানুষজন তোমাকে উত্তক্ত করতে পারে, বা তোমরা ভেতর থেকে এতটাই ইমোশনটাকে নিজের কন্ট্রোলে নিয়ে চলে এসেছো না, যে মানে কোনো ফিলিংস তোমাদের মধ্যে এখন আর কাজ করে না, ঠিক আছে। সো তোমরা এখন শুধুমাত্র নিজেদের ক্যারিয়ারের ওপরে ফোকাস করতে চাইছো। এখানে যেটা দেখতে পাচ্ছি 4 অফ শোর্টস, তোমরা ড্রিমিং করছো, ডে ড্রিমিং করতে পারো যে এরকম করবো, এটা করলে পরে ওটা পাবো, ওটা করলে পরে সেটা পাবো, বাট এখানে অনেকের ক্ষেত্রে এটাও হতে পারে যে অসুস্থও আছো কিছু মানুষজন, ঠিক আছে। এখানে যারা ভিডিওটা দেখবে কোনো না কোনো কারণে সারাদিন পরে ঘুমাচ্ছ, ব্ল্যাক ম্যাজিকের এফেক্টও থাকতে পারে, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে দ্য 10 অফ হুইল, ঠিক আছে। এখানে তোমাদের ভাগ্যের চাকা কিন্তু আস্তে আস্তে কিন্তু ঘুরতে চলেছে, ঠিক আছে। তোমাদের ভাগ্যের চাকা কিন্তু আস্তে আস্তে কিন্তু ঘুরতে চলেছে। হুইল অফ ফরচুন, মানে তোমরা যেটা চাইছিলে এতদিন ধরে অনেক চেষ্টা করেছো, আস্তে আস্তে কিন্তু তোমাদের সেই পরিস্থিতিতে কিন্তু পরিবর্তন কিন্তু আসছে, বাট তোমরা ভীষণ পরিমাণে কনফিউজড হয়ে যাচ্ছ কি করবে কি না করবে। পরিস্থিতিটাই এমন, চারপাশের মানুষ এসে হঠাৎ করে ধরো তুমি পজিটিভ থাকছো, বাট দুটো মানুষ এসে এমন দুটো কথা বলে দিচ্ছে, তুমি কনফিউজ হতে বাধ্য হচ্ছে। তুমি যে ম্যানিফেস্টেশন যেটা করছো বা তোমরা যেটা ভাবছো সেটাকে নিয়ে সেটার উপরে ডাউট করতে তোমরা বাধ্য হচ্ছ, বাট কোথাও না কোথাও তোমরা একটা আশা রাখছো যে একটা না একটা রাস্তা খুলবে। দ্য এমপ্রেস, তোমরা এখন মানে একটা পজ মোডে রয়েছো, ঠিক আছে, যে ঈশ্বর কোনো না কোনোভাবে তোমাদের কিন্তু ঠিক তোমাদের রাস্তা দেখাবে, ঠিক আছে। তো এই এনার্জিটা তোমাদের যদি থাকে তাহলেই কিন্তু এবারে কিন্তু তোমরা তোমাদের গাইডেন্সের এনার্জিতে ঢুকবে, যে এই 7/7 পোর্টাল তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে। এই যে গাইডেন্সটা যেটা দিলাম, এই যে কারেন্ট এনার্জিটা যেটা দেখলাম, এই এনার্জিটা যদি তোমার সাথে ম্যাচ করে থাকে, তাহলেই কিন্তু তোমরা এই গাইডেন্সের দিকে কিন্তু এগোবে, না হলে কিন্তু গাইডেন্সের থেকে কিন্তু বিরত থাকবে। এবং যার সাথে যতটা ম্যাচ করবে সে কিন্তু ততটাই রাখবে, যতটা ম্যাচ না করবে ততটা কিন্তু পরের জনের জন্য কিন্তু ছেড়ে দেবে। নিজের সাথে কিন্তু জোর করে কিন্তু পুরোটা কিন্তু ম্যাচ করাতে যাবে না। সো দেখবো যে ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স তোমাদেরকে কি বলছে, কি গাইডেন্স দিচ্ছে, এই 7/7 পোর্টালে কি গাইডেন্স দিচ্ছে ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স, কোন পরিবর্তনের তোমাদেরকে বার্তা দিচ্ছে বা কি গাইডেন্স দিচ্ছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে দেখবো এই 7/7 পোর্টালে। আজকে জুলাই মাসের 7 তারিখ, 7/7 পোর্টাল। আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য কি গাইডেন্স রয়েছে ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্সের তরফ থেকে। প্লিজ ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো। দেখি কি গাইডেন্স রয়েছে, দেখি কি গাইডেন্স রয়েছে আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য। রিবার্থ, ওয়াও, তোমাদের পুনর্জন্ম হতে চলেছে। এতদিন ধরে অনেক দুঃখ দুর্দশা হতাশা বিভিন্ন রকমের মানে
একদম যেখানে বলে না যে তোমরা তোমাদের জীবনটা প্রায় শেষ হয়ে গেছিলো, ঠিক আছে, মানে অনেক মানুষ রয়েছে এখানে যারা যারা এই গাইডেন্সটা দেখছো বা দেখবে, ঠিক আছে, আগামী সময় এটা একটা টাইমলেস গাইডেন্স, যখন থেকে দেখবে তখন থেকেই ম্যাচ করতে পারবে। সো তোমাদের জীবন প্রায় শেষের মুখে হয়ে গেছিলো, ঠিক আছে, যে তোমাদের আর কোনো আশা নেই, আর কোনো ভরসা নেই, তোমরা ভাবছো যে না এই বুঝি শেষ, জীবনটা আমার শেষই হয়ে গেল, ঠিক আছে, বাট ইউনিভার্স বলছে নো, ইট ইজ নট আ টাইম, ঠিক আছে, তোমার জীবন এখনো শেষ হতেই পারে না, তোমার তো এখান থেকে সবে পুনর্জন্ম অনেক দেখে নিয়েছো, এবারে তোমাকে সৃষ্টিকর্তা নতুনভাবে সৃষ্টি করবে, এমনভাবে সৃষ্টি করবে যে তুমি নিজেকেও চিনতে পারবে না, ঠিক আছে। আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে, আর কি পরিবর্তনের বার্তা দিচ্ছে এই 7/7 পোর্টালে? ইনার ভয়েস, তুমি তোমার মনের কথা শুনতে চলেছো, ঠিক আছে, তোমার মন যেটা বলবে সেই কথা শুনবে, তোমার মন তোমাকে যেইটা নির্দেশ দেবে, ইনটিউশন পাওয়ার তোমাদের হাই হতে চলেছে, ইনার ভয়েস কিন্তু তোমাদের মানে ইনার ভয়েসের কথা কিন্তু শুনতে বলছে, ঠিক আছে। আর কি বলছে বা শোনা উচিত, তোমাদের মন যেটা বলছে সেটা কিন্তু শোনা উচিত, অত লজিক টজিক ছাড়ো ভাই, মন যেটা বলছে, মন যদি বলে ক্ষমা করো তো ক্ষমা করো, লজিক যদি বলছে যে ক্ষমা না করো, ক্ষমা করো না, যেটা মন বলছে সেই কথা শোনো, ঠিক আছে। আর কি বলছে, আর কি পরিবর্তনের বার্তা দিচ্ছে? গিল্ট, তোমরা অনেক দিন ধরে দেখতে পাচ্ছি নিজেদেরকে দোষী মনে করছো, ঠিক আছে, যেই যেই সিচুয়েশনই রয়েছে না কেন তোমরা মনে করছে তুমি দোষী, ঠিক আছে, বাট এই জায়গাটা থেকে তোমাদেরকে বেরোতে হবে। বা এখানে অনেক মানুষের ক্ষেত্রে এটাও হবে যে মানে অনেক সময় হয় না যে আমরা অনেক সময় নিজেদের দোষ ঢাকতে অন্যের ওপরে বন্দুক রেখে চালিয়ে দিই, ঠিক আছে, তো সেই জায়গাটা থেকে তোমরা তোমাদের ভুলটাও বুঝতে পারবে যে কি ভুল তোমরা এতদিন করছিলে। সো এবারে তোমাদের কি হবে, অনুতাপ হবে, অনুশোচনা হবে, এবারে তোমরা আস্তে আস্তে কিন্তু তোমাদের মন কিন্তু সাড়া দেবে, মন থেকে কিন্তু বুঝতে পারবে তোমরা কি ভুলটাই না করেছো, এবং সেখান থেকে তোমাদের কি পরিবর্তন নিজের মধ্যে না আনা উচিত। তোমরা ঈশ্বরের কাছ থেকে তোমরা এই যে লেসনটা যেটা পেলে, ঠিক আছে, এটা কিন্তু তোমাদেরকেই তোমাদের চোখের সামনে আয়না দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য যে তোমাদেরকে কেন এতটা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হলো, ঠিক আছে। এবারে তোমরা ঈশ্বরের ওপরে সবটা সারেন্ডার করে দেবে, ঠিক আছে, ঈশ্বরের কাছে তোমরা ক্ষমা চাইবে, ঈশ্বরের কাছে তোমরা সারেন্ডার করবে। আর কি, আর কি পরিবর্তনের বার্তা দিচ্ছে এই 7/7 পোর্টাল? কি গাইডেন্স দিচ্ছে? পাস্ট লাইফ থেকে তোমরা আস্তে আস্তে কিন্তু বেরোবে, ঠিক আছে, তোমাদের অতীতের অনেক কিছু অন্ধকারময় জীবন রয়েছে, ঠিক আছে, অতীত তোমাদের হয়তো প্রচণ্ড খারাপ, ঠিক আছে, এখানে তোমাদের অতীত যেটা যেটা দেখতে পাচ্ছি খুব একটা সুখকর কিন্তু নয়, অতীতের তোমাদের অনেক কিছু খারাপ মেমোরিজ রয়েছে, তোমরা তোমাদের পাস্ট লাইফে অনেক কিছু নোংরামি দেখে এসেছো, অনেক কিছু নোংরামির তোমরা পলিটিক্সের শিকার হয়েছে, অনেক কিছু নোংরা তোমাদের অতীত রয়েছে, নোংরা স্মৃতি রয়েছে, তো সেই স্মৃতিগুলো থেকে তোমরা বেরোবে এবারে আস্তে আস্তে, এবং বেরিয়ে আর কি পরিবর্তনের বার্তা দিচ্ছে দেখি, বেরিয়ে যাবে এবং নতুনভাবে কিন্তু তোমাদের পুনর্জন্ম কিন্তু হবে, ঠিক আছে, নিউ বিগিনিং। দ্য লাভার্স, এখানে অনেক মানুষ পার্টনারশিপের দিকে যেতে পারো, ঠিক আছে, নতুন ম্যারিড লাইফ এন্টার করতে পারো, বা পুরনো যেই অতীতের যেই জীবনটাতে তোমরা চলছিলে তোমাদের পার্টনার তোমাদেরকে কমিটমেন্ট দেবে, বাট তোমাদেরকে ফরগিভনেসের নেচারে কিন্তু আসতে হবে, ঠিক আছে। সো এখানে অনেক কিছু লাভার্স রিলেটেড ভালোবাসা আসতে চলেছে জীবনে, ঠিক আছে, সেটা পারিবারিক হতে পারে, সামাজিক হতে পারে, যে কোনো জায়গায় কিন্তু নতুন করে কিন্তু ভালোবাসা আসতে পারে, স্বয়ং ঈশ্বরও কিন্তু তোমাকে ভালোবাসতে পারে, ঠিক আছে, ঈশ্বরের ভালোবাসাও কিন্তু তুমি এখানে গ্রহণ করতে পারবে। আর কি পরিবর্তনের বার্তা দিচ্ছে দেখি ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে আর কি পরিবর্তনের বার্তা দিচ্ছে দেখবো। হ্যাঁ, বিয়ন্ড ইয়োর ইলিউশন, ওয়াও, তোমরা যেটা কল্পনাও করতে পারোনি এবারে তোমরা সেটা পেতে চলেছো, ঠিক আছে, তোমরা এতদিন ধরে ভ্রমের মধ্যে ছিলে, হচ্ছে না হচ্ছে না, কেন হচ্ছে না, কিসের জন্য হচ্ছে না, এবারে তোমাদেরকে ঈশ্বর যেটা দিতে চলেছে সেটা তোমাদের কল্পনার বাইরে। তোমরা তো কল্পনা করেছিলে যে এইভাবে এইভাবে চলবো, এইভাবে এইভাবে জিনিসগুলো আমরা পেলে হয়তো ভালো হতো, বাট ঈশ্বর তোমাদেরকে দিচ্ছে না, কিন্তু কেন যে দিচ্ছিল না, তোমাদের ডিভাইন টাইমিং এতদিন আসছিল না, সে কারণে দিচ্ছিল না, ঠিক আছে। এবারে ঈশ্বর যখন দেবে, তো কথা আছে না, ঈশ্বর ভগবান জব দেতা হয় ছাপ্পর ফাড়কে দেতা হয়, ঠিক আছে, এবারে দেবে। এবারে তোমাদের কল্পনার বাইরে গিয়ে তোমরা ঈশ্বরের ভালোবাসা পেতে চলেছো, ঈশ্বর তোমার জীবনে সমস্ত কিছু দিয়ে তোমাকে ভরিয়ে দেবে। আর কি পরিবর্তন? ট্রাস্ট, তোমাকে কিন্তু ঈশ্বর, পরিস্থিতি, নিজের ওপরে কিন্তু ভরসা রাখতে হবে, ঠিক আছে। আর কি বার্তা দিচ্ছে, আর কি বার্তা দিচ্ছে, আর কি বার্তা দিচ্ছে, আর কি বার্তা দিচ্ছে, আর কি বার্তা দিচ্ছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, দেখি আর কি পরিবর্তনের বার্তা দিচ্ছে দেখি।
সেলিব্রেশন, কোনো না কোনো জায়গায় কিন্তু সেলিব্রেশন আসতে চাইছো। ওই যে দেখালাম যে যেই সেলিব্রেশনটা তুমি করতে চাইছো এই যে এই ডেকটা দিয়ে, সেই সেলিব্রেশন কিন্তু জীবনে কিন্তু আসতে চলেছে। তোমাদের জীবনে আনন্দ, ফুর্তি, ভালোবাসা, কোনো না কোনোভাবে সেলিব্রেশন কিন্তু আসতে চলেছে। তোমরা কিন্তু আনন্দ কিন্তু করতে পারবে, ঠিক আছে? যেই জিনিসটা চাইছো, যেই জিনিসটা ম্যানিফেস্ট করছো, সেই জিনিসটা কিন্তু তোমরা আস্তে আস্তে কিন্তু তোমাদের লাইফে কিন্তু পেতে কিন্তু পারবে। দ্য বার্ডেন, বোঝা মুক্ত হবে, চাপ মুক্ত হবে জীবনে। অনেক কিছু প্রেশার তোমরা তোমাদের লাইফে হঠাৎ করে পেয়েছিলে, যেই প্রেশারটা তোমরা নিতে পারছিলে না, বা মানে হয় না যে এক্সট্রা ব্যাগেজ যেগুলোকে বলি, যে কারণে অকারণে আমাদের ওপরে আসা এক্সট্রা প্রেশার, সেই প্রেশারগুলো থেকে তোমরা আস্তে আস্তে রিকভারি করবে, বেরোতে পারবে। কম্প্রোমাইজ, যে কম্প্রোমাইজটা তোমরা করছিলে সেখান থেকে তোমরা বেরোতে পারবে। বাট ভালো থাকতে গেলে টুকটাক কিছু কম্প্রোমাইজ তো করতেই হয়, ঠিক আছে? আর কি পরিবর্তনের বার্তা দিচ্ছে? অনেক কম্প্রোমাইজ করে নিয়েছে, বাট কম্প্রোমাইজের কিন্তু পরিবর্তন কিন্তু আসবে। আর কি পরিবর্তনের বার্তা দিচ্ছে ঈশ্বর? মোর্টালিটি। তোমাদের এখানে যেটা দেখতে পাচ্ছি যে কেউ তোমাদেরকে না প্রচণ্ড পরিমাণে, তোমরা কোনো হীনমন্যতার শিকার হতে পারো। কেউ তোমাদেরকে মানে অনেক খারাপ খারাপ কথা বলেছে, মানে গলা টিপে ধরার মতন, ঠিক আছে? মানে এত উত্ত্যক্ত করেছে, মানে তোমাদেরকে রীতিমতন বলে না যে গলা দাবিয়ে একদম পুরো মাটিতে পুঁতে দেওয়ার মতন পরিস্থিতি, ঠিক আছে? সেই রকম জায়গা থেকে কিন্তু তোমাদের কিন্তু এবারে ঈশ্বর কিন্তু তুলে নিয়ে আসবে, ঠিক আছে? আর কি বলছে? আর কি বলছে? আর কি বলছে ঈশ্বর? আর কি বলছে দেখি, আর কি পরিবর্তনের বার্তা দিচ্ছে এই 7/7 পোর্টালে? কন্ট্রোল, নিজেকে কন্ট্রোল করতে শিখবে, পরিস্থিতিতে কন্ট্রোল করতে শিখবে। তোমার পরিস্থিতি কন্ট্রোলে আসবে। এতদিন যে মানে আনলিমিটেড ভাবে তুমি যে দুঃখ, দুর্দশা, হতাশার যে শিকার যে হয়েছো, ঠিক আছে, সেই পরিস্থিতি তোমাদের পরিবর্তন হবে। আর কি পরিবর্তনের বার্তা দিচ্ছে এই 7/7 পোর্টাল? আর কি পরিবর্তনের বার্তা দিচ্ছে? স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন থেকে বেরোবে এবং ধৈর্য রাখতে হবে তোমাদেরকে। একটুখানি ধৈর্য ধরতে তোমরা শিখবে। তোমাদেরকে একটু ধৈর্য রাখতে বলছে ঈশ্বর, যে আস্তে আস্তে কিন্তু তোমাদের যে সমস্যা, সেই সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু দূর কিন্তু হবে, ঠিক আছে? বাট ইট উইল টেক সাম টাইম, ঠিক আছে? এবারে অনেক মানুষের এখানে বলতে পারে যে দিদি কত আর ধৈর্য ধরবো, এই 2 বছর 5 বছর 7 বছর ধরে তো এই একই প্যাটার্ন তো চলে যাচ্ছে। বাট না, একটা কথা সবসময় মাথায় রাখবে, কোনো টাইম কিন্তু ফিক্স নয়, ঠিক আছে? একটা অমাবস্যার পরে অমাবস্যা একটা অন্ধকারময় দিন, অন্ধকারময় রাত, সেটা থেকে কিন্তু পূর্ণিমা আসতে 15টা দিন লাগে, এবং পূর্ণিমাও কিন্তু স্থায়ী হয় না, ঠিক আছে? যে একটা ফুল মুন, যে একটা সুন্দর উজ্জ্বল যে রাত, সেই রাতটাও কিন্তু চিরস্থায়ী কিন্তু নয়, ঠিক আছে? সেটার পরেও কিন্তু একটা অন্ধকারময় দিন, তার 15 দিন বাদে কিন্তু আবার একটা অমাবস্যা কিন্তু আসে। অর্থাৎ সুখ, শান্তি, দুঃখ, দুর্দশা কোনো কিছুই লাইফে পার্মানেন্ট নয়। একটা যাবে, আরেকটা আসবে, আরেকটা যাবে, আরেকটা আসবে। সো ইট ইজ দ্য পার্ট অফ লাইফ, ঠিক আছে? কি আর কি পরিবর্তনের বার্তা দিচ্ছে এই 7/7 পোর্টালে? অ্যালোননেস, তোমাদের একাকিত্ব দূর হবে, ঠিক আছে? এবারে দেখবো যে মেজারলি কি পরিবর্তনের বার্তা দিচ্ছে এবং কি নির্দেশ দিচ্ছে। নির্দেশনাটা তোমাদেরকে অ্যাঞ্জেল গাইডেন্সের মাধ্যমে দিচ্ছি, বাট কি আর কি মেজারলি পরিবর্তনের বার্তা দিচ্ছে সেটা দেখবো। মেজারলি কি পরিবর্তনের বার্তা দিচ্ছে সেটা এই কার্ডের মাধ্যমে দেখব, এবং কি অ্যাঞ্জেল গাইডেন্স দিচ্ছে সেটা অ্যাঞ্জেল কার্ডের মাধ্যমে দেখব। মেজারলি কি পরিবর্তনের বার্তা দিচ্ছে দেখি। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স। ইনোসেন্স, তোমাদের মধ্যে কোমলতা বাড়তে চলেছে, বা যে কোনো জিনিসকে একটুকুনি মানে বলে না যে আমরা একটুকুনি অন্যভাবে দেখো, ভিন্ন দৃষ্টিতে দেখো, ঠিক আছে? যে এই মানুষটা যেটা দেখছে যে এই প্রাণীটারও যে একটা প্রাণ রয়েছে, সেটা কতটা ইনোসেন্ট, তো সেই দিক থেকে সমস্ত কিছু বিচার করতে বলছে। আন্ডারস্ট্যান্ডিং, তোমরা সিচুয়েশনটাকে বুঝতে পারবে, নিজেদেরকে বুঝতে পারবে, যাদের রিলেশনশিপ ইস্যু রয়েছে তাদের পার্টনারকে বুঝতে পারবে। আন্ডারস্ট্যান্ডিং বাড়তে চলেছে। সাইলেন্স, এতদিন ধরে যে চুপচাপ যে ছিল, বা আস্তে আস্তে সাইলেন্টলি তোমাদের পরিবর্তন আসতে চলেছে। অর্ডিনারিনেস, অসাধারণ পরিবর্তন আসতে চলেছে। কনসিয়াসনেস, তোমাদের মধ্যে কনসিয়াসনেস বাড়তে চলেছে। ঈশ্বর তোমাদের মধ্যে কিন্তু কনসিয়াসনেস থেকে কিন্তু বাড়াতে চলেছে, ঠিক আছে? সো এবারে দেখবো যে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাদের পরিস্থিতিতে কি অ্যাঞ্জেল গাইডেন্স দিচ্ছে। তোমাদের পরিস্থিতি অনুযায়ী এই 7/7 পোর্টালে তোমাদের জন্য কি অ্যাঞ্জেল গাইডেন্স রয়েছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি অ্যাঞ্জেল গাইডেন্স দিচ্ছে তোমাদেরকে
ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাদেরকে কি অ্যাঞ্জেল গাইডেন্স দিচ্ছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাদেরকে কি অ্যাঞ্জেল গাইডেন্স দিচ্ছে তোমাদের পরিস্থিতি অনুযায়ী। 7/7 পোর্টালে তোমাদের জন্য কি অ্যাঞ্জেল গাইডেন্স দিচ্ছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল কি অ্যাঞ্জেল গাইডেন্স দিচ্ছে এই 7/7 পোর্টালে। ইউনিভার্স প্লিজ গাইড করো আমার ভিউয়ার্স বন্ধুদেরকে এই 7/7 পোর্টালে, তাদেরকে তাদের পরিস্থিতি অনুযায়ী তোমরা তোমাদের বার্তা পৌঁছে দাও, নির্দেশনা প্রদান করো, দয়া করে তোমরা কৃপা করো। হে আর্চেঞ্জেল মাইকেল, হে ইউনিভার্স প্লিজ গাইড। দেখি কি গাইডেন্স দিচ্ছে। নট দ্য রাইট টাইম, তোমরা যেটা চাইছো এখন কিন্তু ঠিক সময় কিন্তু নয়, ঠিক আছে। এই যে যেটা পেশেন্স, ঠিক আছে, এখন কিন্তু হবে না, একটু সময় লাগবে, ঠিক আছে। দিস ইজ নট দ্য রাইট টাইম, এটা সঠিক সময় নয়। তোমরা যেটা চাইছো বা যেটা পেতে চাইছো এটা সঠিক সময় নয়। আর কি গাইডেন্স দিচ্ছে, আর কি গাইডেন্স দিচ্ছে দেখি এই 7/7 পোর্টালে। ডোন্ট স্টপ, তুমি নিজেকে থামিয়ে দিও না। এই যে এই মেসেজটা দেখে হয়তো তোমরা ভাবতে পারো যে অনেক তো চেষ্টা করলাম আর না, বাট তোমাকে ঈশ্বর কি বলছে, ডোন্ট স্টপ। এখনই মানে এই মেসেজটা পেয়েই বা একটু দেরি হচ্ছে বলেই তোমরা থেমে যেও না। থেমে যাওয়াটা কিন্তু তোমাদের কাজ নয়, ঠিক আছে। তোমরা তোমাদের কর্ম করো, ঈশ্বর তোমাদেরকে রেজাল্ট দেবে, ফলের আশা করো না, ঠিক আছে। আর কি মেসেজ দিচ্ছে, অপরচুনিটি, তোমরা সুযোগ পাবে, ঠিক আছে। কোনো না কোনোভাবে তোমরা সুযোগ পাবে এই পরিস্থিতি থেকে বেরোনোর, তোমাদের পরিস্থিতিকে নিজের কন্ট্রোলে আনার, যাই পরিস্থিতি থাকুক না কেন সেটাকে নিজের কন্ট্রোলে আনার সুযোগ পাবে। এবং ফাইনাল মেসেজ কি দেখবো এই 7/7 পোর্টালের জন্য এই ইউনিভার্সের তরফ থেকে, ইমপ্রুভিং হেলথ। তোমাদের এই যে সিচুয়েশন, সেটা হেলথ সিচুয়েশন হতে পারে বা যে কোনো সিচুয়েশনই হতে পারে, সিচুয়েশনের হেলথ কিন্তু ইমপ্রুভ হবে, ঠিক আছে। আস্তে আস্তে কিন্তু ইমপ্রুভ হবে, সময় লাগবে, ঠিক আছে। আজকে হেল্প ফ্রম আদার্স, কোনো মানুষের কাছে তোমার যদি মনে হয় থাকে যে তুমি হেল্প পাবে, তাহলে তুমি তাদের কাছ থেকে হেল্প চাইতে পারো। তোমার কিন্তু ডেফিনেটলি সাকসেস আসবে, রোম্যান্স আসবে, পরিস্থিতিতে কিন্তু খুব সুন্দর পরিবর্তন দেখা যাচ্ছে। বাট এই মুহূর্তে না, আস্তে আস্তে কিন্তু তোমাদের রিকভারি কিন্তু আসবে। হেল্পফুল পিপল, কোনো মানুষ তোমাকে হেল্প করতে পারে, হিলার্সরা হেল্প করতে পারে, তোমার কাছের বন্ধু বান্ধবরা হেল্প করতে পারে, কোনো না কোনো মানুষ এমন তোমার আশেপাশে রয়েছে যারা তোমাকে হেল্প করতে পারে। তো এই ছিল তোমাদের জন্য এই 7/7 পোর্টালে গাইডেন্স। এনার্জিটাকে ক্লেম করো, 7/7 লিখে দিয়ে 7/7 লিখে দিয়ে এনার্জিটাকে ক্লেম করো। আজকে 7/7 পোর্টালে 7/7 লিখে দিয়ে থ্যাংক ইউ ইউনিভার্সাল গ্র্যাটিটিউড দেবে এবং এনার্জিটাকে ক্লেম করো। সবাই ইউনিভার্সাল গ্র্যাটিটিউড দাও এবং ম্যানিফেস্টেশন করো। আজকে সন্ধ্যে 7টায় কিন্তু নিজের যে কোনো উইশকে ম্যানিফেস্টেশন করতে কিন্তু ভুলবে না। এবং উইশ ম্যানিফেস্টেশন করার পরে কিন্তু সেই উইশটার ওপরে ডাউট রাখাও কিন্তু যাবে না যে কবে হবে, করে তো ফেললাম বাট কবে হবে, অনেক দিন ধরেই তো চাইছি ঠাকুর কিন্তু দিচ্ছ না তুমি, কবে দেবে কবে দেবে, এইভাবে করলে কিন্তু এটা কিন্তু ম্যানিফেস্টেশন নয়। ম্যানিফেস্টেশন কিন্তু এইভাবে কিন্তু করে না, ঠিক আছে। ম্যানিফেস্টেশন মানে তুমি তোমার চাওয়া চাইলে এবারে তোমাকে উপরওয়ালার ওপরে ছেড়ে দিতে হবে, ঠিক আছে। সো সে কখন দেবে কি না দেবে, কিভাবে তোমাকে দেবে, ওই যে বললাম না যে বিয়ন্ড ইয়োর ইলিউশন, তোমার যে ধারণা, তোমার ধ্যান ধারণার বাইরে গিয়ে তোমাকে ঈশ্বর দেবে। সো যখনই দেখবে যে এমন কোনো পরিস্থিতি হয়ে গেছে, দেয়ালে পুরো পিঠ থেকে গেছে, আর যাওয়ার কোনো জায়গা নেই, না ডান দিকে যেতে পারছো না বাঁ দিকে যেতে পারছো না পেছনে সরতে পারছো, তখন কি করবে, নিজেকে পুরো ঈশ্বরের ওপরে সারেন্ডার করে দেবে, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের জন্য গাইডেন্স। 7/7 থ্যাংক ইউ ইউনিভার্স লিখে দিয়ে অবশ্যই এনার্জিটাকে ক্লেম করো এবং ম্যানিফেস্টেশন করো, ঠিক আছে। তো চলো আজকের গাইডেন্স ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে। নিজেও ভালো থাকো, সবাইকে ভালো রাখো, ফরগিভনেস এনার্জিতে আসো, ফরগিভ করো, সবাইকে ক্ষমা করে দাও এবং ঈশ্বরকে ভালোবাসো, ঈশ্বরের ওপরে সবটা ছেড়ে দাও। নমস্কার।